ফুল দাও 10 টাকা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমে কেমন আছো? ভালো আছো তো নিশ্চয়ই। আমি তো বাবা এই গরমের মধ্যে আর বলো না, একটুখানি বাজারে গেছিলাম, দেখতেই পেলে। বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু বুঝতে তো পারছি গরমে যা অবস্থা, সত্যি বাবা। একটুখানি গরমে মানে একটা দরকার ছিল, এই গরমে না বেরোনোই উচিত। তো ভাবলাম না যাই, একটা কাজ আছে, এখন না গেলে হবে না। বিকালে এখন রোজ ঝড় বৃষ্টি হচ্ছে, তো আবার যদি বিকালে ঝড় বৃষ্টি হয় তাহলে আমার কাজটাই আর হবে না। তো সেই জন্যই বেরোইয়েছিলাম। যা গরম, এসে এই তো একটু আগে এলাম। তো আর একটা কথা তোমাদের বলি, তো একটা গুড নিউজ, যে আমরা সামার ভ্যাকেশনে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা এখনও ফাইনাল হয়নি। তো মানে গরম মানে সামার সিজনে নিশ্চয়ই ঠান্ডার জায়গাতে যাব, এটা ঠিক, কিন্তু কোথায় যাচ্ছি এখন আমাদের কিছু ফাইনাল হয়নি, সেটা তোমাদের পরে বলছি আমি। তো এই মাসের এন্ডেই যাচ্ছি। তো আমাদের স্কুল মানে হানি আর ঈশানের দুজনের স্কুল আগে ছুটি পড়বে। ওদের ছুটি পড়ছে 16-17 তারিখ থেকে। তো ওখান থেকে ছুটি পড়ুক, তারপরে আমরা বেরোচ্ছি। তো খুব এক্সাইটেড, ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা দেখো। তো চলো, আজকে তো সেরকম রান্না নেই, আর এই গরমে আমার রান্না করতেও ইচ্ছা করছে না একদম। একটু তরকারি আছে, তারপর ভাজা করেছিলাম, কাঁকরোল আলু ভাজা, পটল ভাজা আছে, ডাল আছে, হয়ে যাবে, এটা দিয়েই খেয়ে নেবো। তো এখন সকালে আপাতত কিছু কারণ করার এখন প্ল্যান নেই, মানে ইচ্ছাও করছে না সেরকম, আর খেতে তো ইচ্ছা একদমই করছে না। তো হানি তো গেছে স্কুলে, ও আসুক তারপরে খাবো, দেখলেই বাজার। হানি এসে গেছে স্কুল থেকে, আর এই যে নিয়ে নিয়েছি মানে ভাজা, ডিম মানে কাঁকরোল ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, আর ডাল আছে। চলো হানিকে খাইয়ে দিই। তো এখন বানাচ্ছি পনির, মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখানে পনিরটা ভেজে নিয়েছি। তো রাত্রেবেলা পনির আর রুটি বানাবো। তো রুটি দিয়ে ভাবছি পনিরের তরকারি করি। তো আজকে বিকালে বানাবো সোয়াবিনের কাটলেট। তো সোয়াবিনটাকে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, এই যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে একটু। তো এটাকে ভালো করে চিপে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। তো অনেকবারই বানিয়েছি সোয়াবিনের কাটলেট, ভালোই লাগে বেশ খেতে। তো সোয়াবিন ছিল, তো ভাবলাম একটু কাটলেট করি। তো এইখানে এই যে দেখো, সোয়াবিনটাকে মিক্সিতে আমি এরকম করে পিষে নিয়েছি। এরকমভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে সোয়াবিনটা। তো এবার এটা একটা বাটিতে আমি ঢেলে নেব। তো বাটিতে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি সেদ্ধ করা আলু, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, একটুখানি আদা রসুনের মানে পেস্ট না, ঝিরিঝিরি করে আদা রসুন কুচিয়ে দিয়েছি। আর দেব 2 চামচ ছাতু, একটু নুন দিলাম স্বাদ মতন, নুন, চিনি, আর বাইন্ডিংয়ের জন্য দেব ছাতু, আর একটা দেব ডিম সেদ্ধ। আর একটা দিয়েছি চাট মশলা, একটুখানি হলুদ দিলাম একটু, আর এই যে ছাতু দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু আগে প্রথমে চটকে নেব। আমি সেদ্ধ আলু মানে সকালেই আলুটাকে না সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে মেখে নেব। এর টেস্টটা খেতে মানে এটা খেতে হেভি টেস্ট হয়, মানে খুবই ভালো হয় বানাতে। আমি 2-3বার বানিয়েছিলাম, তো ভাবলাম আজকে এটাই বিকালে একটু বানানো যাক। তো এই যে আমার মাখা হয়ে গেছে। তো আমার কাছে একটা সেদ্ধ ডিম ছিল সকালের, তো ভাবছি এই ডিমটাকে এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। তো এমনি ভেঙে দিলে চটকে নিলে হবে না, এই যে এরকম করে গ্রেট করে দিলে তো একটু দেখতেও ভালো লাগবে, সবটা মানে ভালো করে মিশবে এটার সাথে। তো ডিমটাও ভালো করে গ্রেট করে দিয়ে এবার ভালো করে আবার একবার মেখে নিচ্ছি।
নিয়ে এবার ভালো করে হাতে গোল গোল করে মানে চ্যাপটা চ্যাপটা করে কাটলেটের আকারে দিতে হবে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু সাদা তেল আর দেবো 1 চামচ ঘি। ঘি দিলে ঘিয়ের টেস্টটা আসবে, মানে ঘিয়ের সেন্টটা আসবে তো কাটলেটে, তখন খেতে আরও বেশি ভালো লাগে। দেখো আমি এরকম গোল গোল করে করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে এবার এর মধ্যে দিয়ে দেবো। তো অল্প তেলের মধ্যেই আমি শ্যালো ফ্রাই করব, বেশি ডিপ ফ্রাই করব না। ভালো করে যখন তেলটা গরম হবে তখনই দিয়েছি, মানে যদি একটু মানে তেলটা যদি ভালো করে না গরম হয় না তাহলে ভেঙে চুড়ে যাবে। তো এই দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো রাত্রে তো রুটি আর পনিরের তরকারি করব, রাত্রে আর কিছু করব না। তো এখানে সন্ধেবেলা যখন ভাবছি মিস্টার বড়ুয়া আসবে, সেজন্য আমি ভাবলাম এটা একটু বানাই। তো সন্ধেবেলা খাওয়া হলে ভালোই লাগবে, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে। তো এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। দেখো মিস্টার বড়ুয়া এসেও গেছে অফিস থেকে, তো চা বানিয়ে নিচ্ছি আর ওকে দিয়েও দিয়েছি। দেখো একদম ইয়ে হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে খেতে। লাস্টে আমি তুলতে গেছিলাম তাই একটু ভেঙে গেছে।